আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার আইটিভিটি। বন্ধুরা, আজকে আমরা সামার টি শার্ট ডিজাইন নিয়ে আলোচনা করব বা দেখবই এটা কিভাবে আমরা মেক করেছি বা বানিয়েছি। তো আমি সরাসরি আলোচনা না বাড়িয়ে বা কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেন কাজের মধ্যে। এটাকে ছোটো করে নিলাম। তো দেখেন, এই যে দেখতেছেন এইখানে যেই সামার টি শার্ট ডিজাইনটা আমরা কিভাবে এমন করব বা কিভাবে এমন সামার টি শার্ট ডিজাইনের এই বৃত্ত এঁকে ডিজাইনটা করব। তো এটার জন্য আমি প্রথমে এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি, বড় করে নিলাম শিফট অল্ট্রা চেপে। তারপর আমরা এটাকে বোঝার জন্য অন্য একটা কালার দিতে পারি, সাপোজ। ওকে। তো এই যে দেখতেছেন আমি কিন্তু একটা ইলিপস টুল বা বৃত্ত আমি এখানে ড্র করে ফেলেছি বা নিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখতেছেন এই যে কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাইনগুলো আমরা কিভাবে নেব এটা নেওয়ার জন্য এই যে দেখেন এখানে লাইন সেগমেন্ট টুল আছে। তো এটাকে আমি শিফট চেনে দেখেন, আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু যদি কিবোর্ডে হাত না দিই বা কিবোর্ডের শিফট না চাপি তাহলে কিন্তু যেইভাবে দেব এটা কিন্তু এইভাবে নেবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে বরাবর করতে চাই তাহলে কি করব, শিফট কিবোর্ড থেকে শিফট চেপে তারপর এটাকে এইভাবে টানবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর হয়ে যাচ্ছে, আমি যতটুকু নিব এটা কিন্তু ততটুকুই যাবে। তো ওকে, এই যে দেখেন স্ট্রোক, আমি এটাকে একটু বড় করে দিব। তো আমি বাড়িয়ে নিচ্ছি। ওকে, 25 রাখলাম। তারপর এই যে এটাকে আমি ধরলাম, ধরে কি করব, এইখানে আনবো, ঠিক আছে। আনার পরে আমি কি করতেছি, অল্ট্রা চেপে কিবোর্ড থেকে অল্ট্রা চেপে আমি আরেকটু নিচে নিলাম। তারপর কি করব, কন্ট্রোল ডি। দেখছেন কপি হয়ে যাচ্ছে অনেক। তো এটাকে আমি সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এই যে দেখেন এক্সপান্ড আছে, এক্সপান্ড আমি করে দিলাম। তারপরে কি করব, এই যে পাথ ফাইন্ডার উইন্ডো থেকে কোথায় যাব, এই যে পাথ ফাইন্ডার যাওয়ার পরে ডিভাইড করে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর আমি কি করব, কিবোর্ড থেকে ওয়াই চেপে এটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে লাইন বাই লাইন এটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে, ঠিক আছে, এটার মতো হয়ে গেছে। তো আমি এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে এটার মতো কালারটা করব। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি যেহেতু কালার করব, কারণ গ্রুপ অবস্থায় এইখানে কালারাইজ বা কোনো কাজই করা সম্ভব না, এই জন্য আমরা কি করলাম, আনগ্রুপ করে নিলাম। তো আমি চাচ্ছি এটাকে এই এই কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। সাপোজ এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট, তাহলে কিন্তু আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি আইড্রপার দিয়ে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপরে আমি এটাকে ধরলাম, তারপর আবার শিফট চেপে এটাকে ধরলাম, ধরার পরে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, আবারও আইড্রপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিতে পারি। ওকে, তারপর আমরা এটাকে এবং শিফট চেপে এটাকে এটাকে কি করতে পারি, এই তিনটাকে আমরা সাপোজ এই যে কালারটা দিয়ে দিতে পারি বা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, আর যে নিচের যে এটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, বা থাকলেও অসুবিধা নাই, এটাকে আমরা কি কালার দিতে পারি, সেম কালার দিয়ে দিতে পারি। তো দেখেন মোটামুটি কিন্তু এমন একটা ফিল আমরা এটার মতো একটা ফিল আমরা এনে নিয়েছি আমাদের ডিজাইনটাতে। তো এখন কথা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিভাবে করব, এই গাছগুলো আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে প্রশ্ন। তো ভিডিওটি শর্টলি করার জন্য আসলে মূলত আমি এই ডিজাইনগুলো বা এই ভেক্টরগুলো এই এলিমেন্টসগুলো আমি এখানে নিয়ে এসেছিলাম। তো এটা কিভাবে পাবেন, আপনারা গুগলে গিয়ে এই ট্রি ভেক্টর দিয়ে আপনার সার্চ দিলে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন এখানে শো করবে। তো আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন। তারপর এটা কিভাবে আনলাম, এটা আপনারা লিখবেন সামার টি শার্ট ডিজাইন এলিমেন্টস, সামার সামার টি শার্ট ডিজাইন এলিমেন্টস লিখে সার্চ দিলে কিন্তু হিউজ পরিমাণ আসবে। তো আপনার যেটা মন চায় আপনি এটা আনতে পারেন। এখন এই যে দেখেন আমার কিন্তু মূলত ছিল এটা, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মূলত কি ছিল, একটা ইমেজ ছিল। আগের একটা ভিডিও আমরা অলরেডি দিয়েছি যে ইমেজ থেকে কিভাবে ভেক্টরে রূপান্তরিত করবেন বা কনভার্ট করবেন। যদি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি এটা বুঝে যাবেন। আর যারা দেখেননি তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে এখন করতেছি আমরা কিভাবে একটা ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করব।
সাপোজ এটা কিন্তু বর্তমানে ইমেজ, আমি চাইলে কিন্তু এটার মধ্যে কি করতে পারবো না, কোনো কালার করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, আর যদি আমি ভেক্টর করি, ভেক্টর করার ফলে কিন্তু এইটা এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আসবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসটা দুইভাবে আনা যায়। একটা আপনি উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ ট্রেস, হ্যাঁ, এখান থেকে করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে সিলেক্ট করে এইখানে শো করবে, হ্যাঁ, এইখানে শো করলে আপনি এইখান থেকে এই যে আমি এটা দিয়ে দিলাম সাপোজ, এই যে দেখেন। এখন আমি এটাকে কি করব, এক্সপান্ড করে নিলাম। হ্যাঁ, এক্সপান্ড করার পরে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, আনগ্রুপ করব। ঠিক আছে, এই যে দেখেন, সরি, আচ্ছা, এই যে আমি পুরাটাকে ড্রাগ করলাম, তারপরে গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি এটা একটা কালার দেওয়ার জন্য, দেখি কালার নেই কিনা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ইমেজ এবং ভেক্টরের পার্থক্য হচ্ছে এটাই। ঠিক আছে, আপনি ইমেজ থাকাকালীন কোনো কিছুতেই কাজ করতে পারবেন না, কালার দিতে পারবেন না, কোনো অপটিমাইজই করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা ইমেজ থেকে ভেক্টরে রূপান্তরিত করে আপনি কাজ করেন, তাহলে এটাকে যে কোনো কালার দিতে পারবেন। আমি চাচ্ছি এই কালারটা দেওয়ার জন্য, এই যে দেখেন নিয়ে নিছে, এই যে এই কালারটা দিবেন নিয়ে নিবে, এই কালারটা দিবেন নিয়ে নিবে, এই কালারটা দিবেন নিয়ে নিবে। আপনি যেই কালার দিবেন এই কালারই টোটাল মানে নিবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো আমি এটাকে কি করব, পুরোটাকে ড্রাগ করে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে দিব, নয়তো আমার কাজটা হিবিজিবি হয়ে যাবে, কাজের সমস্যা হতে পারে। ওকে, তো আমি চাচ্ছি এখন এই যে এইটা কিভাবে নিলাম, এইটা এখন নিব। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য আমি এই যে এখানে আমি এটাকে অল্টার দিয়ে কপি করে চাপ দিয়ে নিয়ে নিলাম। ওকে, এই তো এখন দেখেন এটা কিন্তু আমার পিছনে পড়ে আছে, তাই না, পিছনে পড়ে আছে। তো আমরা যদি এমন পিছনে পড়ে থাকে তাহলে কি করব, এই যে পিছনে পড়ে আছে, ওকে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, আমি বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, তো তারপরে আমি এটাকে নিয়ে নিলাম। আবারও দেখেন সেম সমস্যা, তলে পড়ে গেছে বা নিচে পড়ে গেছে। এটাকে আমি কি করব, এই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটাকে আমরা একটু সামান্য বড় করে নিতে পারি। এটাকে আমি একটু এইদিকে, আচ্ছা, একটু সৌন্দর্যের জন্য কি করতে পারি। ওকে, আমি দেখি কিভাবে কাজটা সুন্দর হয়। তো ছোট করে নিচ্ছি, দেখেন। এক কথাই হচ্ছে আপনি যতটুকু সময় দিতে পারবেন একটা ডিজাইনকে সুন্দর করতে বা সৌন্দর্যমণ্ডিত করতে, সবচেয়ে বেশি যেটা লাগে এটা হচ্ছে সময় দেওয়া। সব আপনি যত সময় নিয়ে কাজ করবেন ততই আপনার জিনিসটা কি হবে, দেখতে আই ক্যাচিং হবে। ওকে, তো এখন আমি এটা এটা মানে কি একটা, এই যে কি বলে এটাকে, আপনার অনেকে ঝুলকায় না, এমন একটা জিনিসের মতো আর কি। ঠিক আছে, তো এটাকে আবার আমি কি করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফোন। ওকে, তো আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে দিব, শিফট অল্টা চেপে। এই যে দেখেন আমি আরো একটু ছোট করে নিলাম যাতে অ্যাডজাস্ট হয়। মোটামুটি হয়ে গেছে কিন্তু, তো আমরা এটাকে একটু এদিকে চাপিয়ে নিতে পারি। ঠিক আছে, তো দেখেন মানে এটার মতো হয় নাই, আমি চেয়েছি ভিন্ন স্টাইলে দেওয়ার জন্য, আমার স্টাইলে। তো আমি আমারভাবে কাজ করতেছি। ওকে, আচ্ছা, এখন এই যে দেখেন একটা এই সূর্য দিছে, বা সূর্যের একটা কি দিছে, একটা বৃত্ত দিছে। এটা আমরা কিভাবে নিতে পারি, এটার জন্য আমরা ইলিপস দুইভাবে নিতে পারি। এই যে ইলিপসটা দিলাম, দেওয়ার পরে এইখানে গেলাম, হ্যাঁ, তারপর কি করলাম, এই যে কালারটা আমরা দিয়ে দিলাম, হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি এইভাবে না, আমি আরেকটু সুন্দর করার জন্য চাচ্ছি। এই জন্য দেখেন আমি এই যে এই যে এটা কিভাবে ভেক্টর করেছিলাম, আগে যে ছবিটা ইমেজ থেকে ভেক্টর করেছি, এটাও সেম ভাবে আপনারা ভেক্টর করতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি, এটাকে ভেক্টর করে এই যে এইখানে সিলেক্ট আছে, ইমেজ ট্রেস থেকে কি করব, এই যে এটাতে দিলাম। আপনি যে কোনো ভাবে নিতে পারেন, সমস্যা নাই, আমি এইভাবে নিয়ে আর কি সচরাচর। তারপর দেখেন এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দেওয়ার পরে আমি কি করে দিলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে কিন্তু এখন একটা পার্ট বাই পার্ট হয়ে গেছে। আমি চাইলে এটাতে নিতে পারি, এই যে দেখেন, তারপরে এই যে দেখেন, মানে আপনি যেইটা খুশি এইটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি চাচ্ছি না সব কিছু। ঠিক আছে, তো এইভাবে আর কি আপনি কাজটা করতে পারেন। তো আমি এটাকে আগে থেকে নিয়ে রেখেছিলাম,
এখন আমি কি করব, কপি, ওকে, অ্যারেঞ্জ টু, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফোন, ওকে, তারপরে এভাবেই থাকুক। দেখেন মোটামুটি একটা কিন্তু আই ক্যাচিং হয়ে গেছে বা দেখার মতো একটা দৃশ্য হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে রেখে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পাখি দিয়ে দিছে। তো সে তার ভাবে দিয়েছে, আমি কি করব, আমি ভিন্ন রূপে দিব বা আমি একটু আমার মতো করে কাজ করে দিব। তো এটার জন্য কি করলাম, এই তো তারপর ওটা চেপে একটু পিছনে দিয়ে দিলাম। মানে আমি কি বোঝাচ্ছি যে একটা পাখির ঝাঁক যাইতেছে, ওকে, বা সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো কোথায় যাচ্ছে, বাসার বাসায় যাইতেছে। তো এমন একটা দৃশ্য আর কি। তো এটাকে আমি কি করলাম, গ্রুপ করে দিলাম। আমি চাইলে এটাকে একটু সামনে দিয়ে বড় করে দিতে পারি, শিফট ওঠা, তারপরে এই তো হয়ে গেছে। তো ওকে, আমি এটাকে কি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন আমি এই তো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফোন, ওকে, তারপর আরেকটু ছোট করে দিলাম। দেখেন এই যে আমি একটু ছোট করে দিলাম, সরি, একটু কি করলাম, একটু ছোট করে দিলাম, দেখেন, ঠিক আছে। তো এইভাবে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি আর কোনো কাজ নাই যদিও বা, আমি এইখানে যে সামারটা আছে এইখানে দেখেন, এখানে কিন্তু একটা কাজ করা হয়েছে, এই যে ফন্টটার ভিতরে বা লেখাটার ভিতরে কিন্তু কাজ করা হয়েছে। তো এটা কিভাবে করতে হয় এটা ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। এই ফন্টের ভিতরে যে দেখেন এই ফন্টটা যে কিভাবে কি করছে, এটার সাথে দেখেন আরো কিছু অংশ আছে বা এটা কিভাবে করা হয়েছে, এই এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও আরেকদিন করব। আমার কথা হচ্ছে যতটুকু শিখি যতটুকু করি একটু একটু করে করি, যাতে করে মনে থাকে, স্মরণ থাকে, ঠিক আছে। তো এটাকে আমি কি করব, একটু বাড়িয়ে নিলাম আমার সুবিধা মতো। তো তারপর এটা এনএনস টু, এনএনস থেকে ব্রিং টু ফোন, ওকে, এটাকে আপনি যে কোনো একটা কি করতে পারেন, আপনার কালার আপনি দিয়ে দিতে পারেন, ওকে। তো এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আচ্ছা, ট্রান্সপারেন্সি সম্পর্কে এখন বলি। এই যে ট্রান্সপারেন্সি হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বা একটা কি টপিক। এই ট্রান্সপারেন্সি যদি না করেন তাহলে আপনার, যদি একটা ক্লায়েন্টের জন্য আপনি কাজ করে দেন, ক্লায়েন্ট চাচ্ছে আপনার এই তার টি শার্ট ডিজাইনটা 15টা টি শার্ট ডিজাইন বা 15টা কালারের টি শার্ট ডিজাইনে ব্যবহার হবে, ঠিক আছে। কিন্তু আপনি ট্রান্সপারেন্সি করলেন না, আপনি ধরেন এইভাবে একটা কি করলেন, ডিজাইন করে নিলেন, কিন্তু আপনি ট্রান্সপারেন্সি করেন নাই বিদায় এটা কি করবে, শুধু একটা কালারের ভিতরেই আপনার কি এটা অ্যাডজাস্ট করবে। আর যদি আপনি ট্রান্সপারেন্সি করেন তাহলে হবে কি, এটা আপনি যেই কোনো গেঞ্জির মধ্যে লাগান বা যেই কোনো কালারের টি শার্টে আপনি ইউজ করেন না কেন, ওই কালারটা সে কি ক্যাচ করে নেবে। এখন আসুন ট্রান্সপারেন্সি কি, ট্রান্সপারেন্সি সম্পর্কে আমরা জানি। ধরেন আমরা এগুলোকে কি করলাম, একটা একটা করে গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে, ওকে, গ্রুপ, তারপরে আমরা এটার মধ্যে গেলাম, ঠিক আছে, এটা শিফট গ্রুপ, ওকে। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা কি হয়েছে, মানে গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি এটাকে ট্রান্সপারেন্সি করার জন্য, এই জন্য আমি কি করব, কন্ট্রোল এক্স কাট করলাম। তারপরে এই যে উইন্ডো থেকে আপনি কোথায় যাবেন, পাথফাইন্ডার, তারপর নিচে অপশন আছে, এই যে দেখেন এই যে ট্রান্সফর্মের নিচে কি আছে, ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে খুবই খুবই পাওয়ারফুল একটা টুলস বা ফর্মুলা, এই ট্রান্সপারেন্সি। এটা যদি আপনি না করেন তাহলে অনেক ক্ষেত্রে লস হবে। তো দেখেন ট্রান্সপারেন্সি করার জন্য আমি যখন এটার মধ্যে ক্লিক করলাম, আমি এইখানে ড্রাগ করলাম, এখানে কিছু কিছু নাই, এখানে কিন্তু কিছু নাই। আমি যখন এটার মধ্যে আমি যখন ক্লিক করলাম, দেখেন এইখানে দুইটা অপশন আছে, এটা একটা হচ্ছে এটা যেটার মধ্যে আমি ক্লিক করে রাখছি, এটা শো করতেছে। এখন আমি চাচ্ছি এইখানে ট্রান্সপারেন্সি করবেন, সবসময় এখান থেকে ডাবল ক্লিক করবেন, তারপরে এই যে টিক মার্কটা আছে এটা উঠিয়ে নেবেন, তারপর কি করবেন, এই যে কন্ট্রোল এফ, ঠিক আছে, কন্ট্রোল এফ করলে আপনার এটা এখানে শো করবে। তারপরে
এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কোথাও কাজ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এখানে আপনি ক্লিক করেন। ওকে, ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যে ট্রান্সপারেন্সিটা করলাম, ট্রান্সপারেন্সিটার বেনিফিটস কি বা উপকার কি এটা আমরা জানবো ইনশাল্লাহ। তো এটা দেখেন আমার পিছনে কিন্তু কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বিদায় সবগুলো কিন্তু কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু এদিকে রাখলাম। ওকে, তো এই যে সাদা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার পিছনে আমি এই ডিজাইনটা আমি চাচ্ছি কালো একটা টি শার্ট ডিজাইন বা কালো একটা এই ব্যাকগ্রাউন্ডের পিছনে বসাবো। ওকে, আমি এখান থেকে একটা রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি, সাপোজ এমন একটা রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি। ওকে, তো এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? মানে আপনি কিছুক্ষণ আগে দেখলেন কি আমি সাদা, এই যে সাপোজ আমি সাদা কি করলাম, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আমার ডিজাইনটা আছে, ধরেন এটা একটা সাদা কালারের গেঞ্জি। তো আমি এই যে ডিজাইনটা রাখলাম, এই ডিজাইনটা সাদা কালারের রাখার পরে কি হয়েছে, সাদা কালার এই শো করতেছে। তো আমি চাচ্ছি কালো একটা টি শার্ট ডিজাইন বা কালো একটা গেঞ্জির মধ্যে আমার এই ডিজাইনটা আমি কি করব, ছাপাবো বা অ্যাডজাস্ট করার জন্য। ঠিক আছে, তো এটার জন্য দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সুন্দর না? তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সির খেলা। ঠিক আছে, আপনি যদি ট্রান্সপারেন্সি না করেন তাহলে কিন্তু এমন হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো আপনি ট্রান্সপারেন্সি করছেন বা আমি ট্রান্সপারেন্সি করেছি বিধায় এমনটা হয়েছে। দেখেন, এই যে দেখেন। আচ্ছা, আমি কালো কালার আছে, এই কালো কালারটাকে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। আরেকটা কালার কেমন, সাপোজ আমি মনে করেন এই যে এই কালারটা দিলাম। ঠিক আছে, সরি, এই মনে করেন কি এই যে আমি এইখান থেকে একটা কালার দিলাম, এই কালারটাই মনে করেন। ঠিক আছে, এই দেখেন আমি এই কালারটা দিলাম। দেখেন, মানে এক কথায় আপনি যেই কালারটা দিবেন এই কালারটা এখানে দেখাবে। ঠিক আছে, শো করবে। এই যে দেখেন, দেখছেন? তো এই যে কালো কালারটা দেখছেন কত সুন্দর লাগে। তো আপনি এইভাবেই ট্রান্সপারেন্সি করলে এমন দেখাবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আসলে আজকে অনেক বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি, এবং যদি কোনো নয়েজ পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, ট্রান্সপারেন্সির মজাই হচ্ছে এটা। আপনি যখন ট্রান্সপারেন্সি করবেন তাহলে আপনি যেই কোনো ধরনের টি শার্ট ডিজাইনে বা গেঞ্জির মধ্যে আপনার ডিজাইনটা এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন বা এটা অটোমেটিকলি নিয়ে নিবে। কারণ কি, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি করা। আর যদি ট্রান্সপারেন্সি না করা হতো তাহলে কিন্তু এমন হতো না। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।